দেশের একমাত্র এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় দেশ জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। এতে সপ্তাহ জুড়ে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় দীর্ঘ গাড়ির সারি। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী ফাহিম ইউসুফ, যাব তার কাছে। ফাহিম, আমরা গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে অটো রিক্সা যেগুলো বিশেষ করে সিএনজি চালিত, সেই সিএনজিগুলোর কিন্তু চলে না বললেই চলে। আবার এমনও দেখা গেছে যেসব জায়গায় চলে সেখানেও আসলে তাদের ডিমান্ড অনেক বেশি। এই মুহূর্তে এখন কি অবস্থা? দেশ জুড়ে যে সংকট চলছে সেই সংকটের যে প্রভাব সেটি আসলে রাজধানীর প্রতিটি ক্ষেত্রেই পড়ছে, বিশেষ করে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে। আমি যদি বলি যে বর্তমানে রাজধানীর যতগুলো সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সবগুলোতেই প্রায় দীর্ঘ সারি, গেল এক সপ্তাহ ধরে যেটি দেখতে পেয়েছি তেমনটি রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে ভাড়ায় চালিত যেসব সিএনজি অটোরিকশা রয়েছে এবং প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলো তারা এক ধরনের বিপাকে পড়ছেন। তারা দায়ী করছেন যে গ্যাসের একেবারে কম চাপ থাকার কারণে সাধারণ সময় যেটি 200 পিএসআই থাকে সে জায়গা থেকে এখন 70 থেকে 80 পিএসআই গড়ে ঢাকার প্রতিটি ফিলিং স্টেশনে তারা গ্যাস পাচ্ছেন। তো এই চাপে সিলিন্ডার যেহেতু ফুল হয় না সেহেতু তারা পুরো দিন যে ভাড়া সেই ভাড়া কিন্তু তারা নিতে পারেন না, যার ফলে তারা যতটুকু সময় ভাড়া নেন তাতে আবার অতিরিক্ত ভাড়া মাঝে মাঝে নিতে তারা বাধ্য হন, এমনটা তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে তাদের যেই বর্তমান জীবনযাত্রা সেটি একেবারেই নিচে নেমে গিয়েছে, বিশেষ করে তাদের দৈনন্দিন প্রতিটি কাজেই এই অতিরিক্ত যে গ্যাসের চাপ না থাকার ফলে তাদের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়ছে। পাশাপাশি যাত্রী সাধারণ যারা রয়েছে তাদের কাছ থেকেও এক ধরনের অভিযোগ প্রতিদিন কিন্তু বাড়ছে। তবে এখন পর্যন্ত প্রাইভেট কার সহ সিএনজি চালিত যে সকল অটোরিকশা চালক রয়েছে তারা আরেকটি বিষয় বলছেন যে এখন পর্যন্ত তারা স্বাভাবিক যে চাপ সেই চাপ এখন পর্যন্ত পাননি এবং কবে নাগাদ পাবেন এমন একটি ধোঁয়াশাতেও রয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি কিন্তু একটি ব্রিফ করেছে এবং সেখানে তারা বলেছে যে তাদের যে কমিশন বাড়ানোর দাবি সেই দাবি বর্তমান যে সংকটময় পরিস্থিতি চলছে এই পরিস্থিতির সাপেক্ষে তারা আগামী 30 তারিখের যে ধর্মঘট সেটি তারা প্রত্যাহার করেছে এবং 23 তারিখের পর 23শে আগস্টের পর তারা সম্পূর্ণ যে ধর্মঘট টানা সেটির দিকে তারা যাবেন, যেহেতু তাদের এখন পর্যন্ত বিদ্যুতের দামের বিপরীতে গ্যাসের যে প্রতি ঘনলিটারের দাম সেটি বাড়ানো হয়নি। সে জায়গা থেকে তারা পরবর্তীতে ধর্মঘটে যাবেন। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী গতকাল কিন্তু একটি আশ্বাস দিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে এই বর্তমান যে গ্যাসের সংকট সেটি অনেকটা স্বাভাবিক হতে পারে। সে জায়গা থেকে আসলে আস্থা রাখাই যায় যে আগামী সপ্তাহ কিংবা আগামী অল্প কয়েকদিনের মধ্যে হয়তো কিছুটা স্বাভাবিক হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ সিদ্ধান্ত। ফাহিম, আপনাকে ধন্যবাদ। আসলে আগামী সপ্তাহ আসতে আসতে এর মধ্যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরও বাড়ার শঙ্কা রয়েছে। আমরা এরপরও আশাবাদী। আমরা নরসিংদীতে দেখতে পাচ্ছি বদরুল আমিন আছেন। বদরুল আমিন, জানাবেন যে রাজধানীতে যে এরকম সংকট আসলে আপনার অঞ্চলে বিশেষ করে নরসিংদীতে বাসাবাড়িতে গ্যাসের সংকটটা কেমন, সেখানে কেমন প্রভাব পড়েছে? সমস্যা কিন্তু ত্রিমুখী সমস্যা এখানে, অর্থাৎ এটি যেহেতু একটি শিল্পনগরী সেহেতু এখানে শিল্পের জন্য যেমনি গ্যাসের প্রয়োজন, সেই সাথে সাথে বাসা বাড়ি থেকে শুরু করে এই ধরনের ফিলিং স্টেশনগুলিতেও কিন্তু গ্যাসের প্রয়োজন এবং এই গ্যাস সংকটের কারণে কিন্তু মূলত নাকাল নরসিংদীবাসী। আমি এখন যে সিএনজি স্টেশনটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা সিলেট মহাসড়কের একেবারেই পার্শ্ববর্তী এবং এখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই দীর্ঘ সারি, যতই বেলা বাড়ে এই সারি কিন্তু মাইল পর্যন্ত ছাড়িয়ে যায় এবং এখানে যারা রয়েছে, যারা গ্যাস নিতে আসেন অর্থাৎ গ্যাস চালিত যানবাহনের চালক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন আমাদেরকে যে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছে না, ফলশ্রুতিতে কিন্তু তাদের ভোগান্তি বাড়ছে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, নরসিংদী যেহেতু শিল্প এলাকাও আমরা ঘুরেছি এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে পর্যাপ্ত গ্যাসের অভাবে সাইজিং মিল এবং কাপড় যে রং করার যে ডাইং ফ্যাক্টরিগুলো সেগুলো কিন্তু একদম বন্ধ রয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালাতে পারছে না এবং বাসাবাড়িতেও আমরা গিয়েছি, তারা বলছেন যে গ্যাসের স্বল্পতার কারণে তারা রান্নাবাড়া করতে পারছে না। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে দৈনিক নরসিংদীতে 75 MMC FD গ্যাসের প্রয়োজন আছে, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে 35 থেকে 40 MMC FD গ্যাস, যার ফলশ্রুতিতে একটি বিরাট
গ্যাপের সৃষ্টি হয়েছে এবং এই এর ফলশ্রুতিতে কিন্তু গ্যাসের সংকট লেগে আছে এবং এই ত্রিমুখী যে সংকট এর কারণে কিন্তু নাকাল নরসিংদীবাসী এবং তারা চাইছেন অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান করে গ্যাসের সরবরাহ যেন স্বাভাবিক হয়। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সবশেষ। ইনাম। ফজলুল আমিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।